আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 বছর শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও বোর্ড কোয়েশনগুলো সলভ করনি, তো আজকে আমাদের ক্লাসে হয়ে যাও। তো আজকে আমরা দেখা পাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2019-এ আসা একটা ম্যাথ। তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি b+1/b = 5 এবং p⁴ = 119 - 1/4 1/p⁴। তো আমাদের এক নম্বর ম্যাথ যেটা দেওয়া আছে সেটা বলছে কি m⁴ - 7m² + 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা এখানে এক নম্বর লিখব যে দেওয়া আছে কি m⁴ - 7m² + 1, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি আমরা একটু এখানে উৎপাদকে বিশ্লেষণ করবো। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এখানে কী লিখবো যে m⁴ রেখে তাহলে হয়ে যায় m² তারপরে হোল স্কোয়ার মাইনাস এখানে কি আছে মাইনাসে 7m²। তো মাইনাসে 7m² লিখতে পারে যে প্লাসের 2m² মাইনাস 9m² +1। হ্যাঁ, এটা লিখতে পারি আমরা। তো এখানে যদি আমরা লিখি, এটা যদি আমরা জায়গায় রাখি m² হোল স্কোয়ার প্লাস এটাকে কী করবো 2m² জায়গায় রাখবো ইন্টু প্লাস এই ওয়ানটাকে সামনে নিয়ে আসবো আর এই মাইনাসটা ওয়ানটাকে 9m² কী দিব আমরা একটু ডান পাশে সরিয়ে নিব। তো সরিয়ে নিলে কী হয়, এখানে এটা হচ্ছে কি m², আমি লিখতেছি m² হোল স্কোয়ার প্লাস 2 × m² ইন্টু 1 প্লাস 1। আমি সুবিধার্থে এটার উপর একটা স্কোয়ার দিই, ঠিক আছে, স্কোয়ার দিই একটু পরে বলবো। আর এটা কি এটা লিখতে হচ্ছে কি যে 3m², ঠিক আছে। তো ব্রেকেট দিয়ে আমি লিখতে পারি 3m²। তো এই লাইনটা আমরা একটু উপরে লিখবো, আর কি সমস্যা নাই, হ্যাঁ লিখবো। এখানে কি এটা যদি আমরা a ধরি, ঠিক আছে, m² যদি আমরা a ধরি তাহলে a² প্লাস 2a আর 1 যদি আমরা b ধরি তাহলে কি যে a² প্লাস 2ab প্লাস b²। তাহলে কি a² প্লাস 2ab প্লাস b² সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে a প্লাস b হোল স্কোয়ার হচ্ছে কি m² প্লাস 1 হোল স্কোয়ার। আর এখানে যে মাইনাস 3m হোল স্কোয়ার আছে এটা আমরা জায়গায় রাখবো, ঠিক আছে। তো 3m হোল স্কোয়ার আমরা জায়গায় রাখবো। তো দেখো এখানে আরেকটা সূত্র আমাদের এখানে ইউজ করবো। তো এটা যদি আমরা a ধরি আর এটা যদি b ধরি তাহলে হচ্ছে কি যে a² - b²। তো a² - b² সূত্র হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তো এ কত m² প্লাস 1 প্লাস 1 প্লাস 3m ইন্টু a² মাইনাস b। তো a² কত m² প্লাস 1 মাইনাস 3m। তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে সেটা বলছে যে প্রমাণ করো যে b⁴ - 1/b⁴ = 115√21, ঠিক আছে। এটা আমরা একটু প্রমাণ করতে হইব, ঠিক আছে। তো এটা আমরা প্রমাণ করবো হচ্ছে এই উদ্দীপকের সাথে মিলে কোনটা দেখো। তো এই প্রশ্নের সাথে মিলে হচ্ছে কি এটা আমাদের, ঠিক আছে। তো আমাদের এই মানের সাহায্যে হচ্ছে কি আমরা এই মানটা বের করতে হবে, ঠিক আছে। এই মানটা এটা প্রমাণ করতে হবে যে 115√21, ঠিক আছে। তো আমরা এখানে খ নাম্বার এখানে দিয়ে শুরু করবো, একটু লং ম্যাথ এটা একটু, বাট একদম ইজি, ঠিক আছে। তো আমরা আসলে এখান থেকে উদ্দীপক থেকে শুরু করবো না, আমরা শুরু করবো থেকে এখান থেকে শুরু করবো, ঠিক আছে। তো লিখবো হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড না একটু লেখো যে দেওয়া আছে b⁴ 8-1/b⁴। তো এটাকে যদি আমরা একটু করি মানে ভাঙি তাহলে কি বাড়িতে হতো b⁴ 8/b⁴ মাইনাস 1/b⁴, ঠিক আছে। এখন এটা যদি ডিভাইড করি তাহলে কত আসছে b⁴ মাইনাস 1/b⁴। তো এই যে এটা যদি আবার আমরা যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে এটা লিখতে পারি যে b² তারপর হোল স্কোয়ার মাইনাস 1/b² তারপর হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে কি a² প্লাস a² - b²। তো a² - b² সূত্র হচ্ছে কি a² - b² সূত্র হচ্ছে কি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তো a প্লাস b ইন্টু a মাইনাস b যদি আমরা লিখি তাহলে হচ্ছে কি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে, a মাইনাস b। তো আমরা এখন হচ্ছে কি আমাদের এইটা যদি বের করতে হয় তাহলে আমাদের কী কী জানা লাগবে b² প্লাস 1/b² ইন্টু b² মাইনাস 1/b², এই দুইটা মান জানা লাগবে, ঠিক আছে। তো এই দুইটা মান যদি জানা লাগবে তো আমরা এখানে যদি 1 নং সমীকরণ ধরতে পারি, ঠিক আছে। এটা আমরা 1 নং সমীকরণ রেখে দেবো, ঠিক আছে, 1 নং সমীকরণ রেখে দেবো। তো এখন হচ্ছে কি আমরা একটু উপরে লিখি, এটা একটু তাহলে এটা আমি লিখতেছি এখানে 115, ঠিক আছে। আমাদের প্রমাণ করতে হবে কি যে b⁴ 8-1/b⁴ হচ্ছে কি 115√1 21, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে।
তো আমরা হচ্ছে কি যে এটা একটু মুছে নেই, তারপর আমরা পরে লিখবো, ঠিক আছে। এটাই আমরা 1 নং সমীকরণ ধরলাম, ঠিক আছে। এখন হচ্ছে কি আমরা এই উদ্দীপকের সাহায্য নিব, ঠিক আছে। তো উদ্দীপকের সাহায্য নেওয়ার জন্য আমরা এটাকে বের করবো, ঠিক আছে। তো এটা যদি বের করতে হয় তাহলে হচ্ছে কি এখন বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, তো বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, এটা কি, এটা হচ্ছে কি যে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এ কত বি এবং বি হচ্ছে কত 1/b, ঠিক আছে। তো এ বি বি কাটা, তাহলে কি এ প্লাস বি, তো এ প্লাস বির মান কত আসছে, বি প্লাস 1/b মান হচ্ছে কত 5। তো এখানে যদি আমরা 5-এর যদি স্কোয়ার করি আর এখানে কত -2, তো 5-এর যদি স্কোয়ার করি তাহলে কত আসছে 25, 25 - 2 কত আসছে 23, এটা আসতে হচ্ছে 23 আসছে, ঠিক আছে। তো এখন হচ্ছে কি আমাদের যে বি স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার মানটা লাগবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো যে বি স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার মানে দেখা হচ্ছে যে এটা আবার ইউজ করতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং এই যে এ মাইনাস বি বের করার জন্য হচ্ছে আমরা আরেকটা সূত্র ইউজ করবো, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা এ মাইনাস বি এর মানটা যদি পাই তাহলে কি আমরা বি স্কোয়ার মাইনাসের 1/b স্কোয়ার মানটা পাবো না। তো এটা ধরতে পারি হচ্ছে 2 নং সমীকরণ ধরতে পারি, ঠিক আছে। তো এখন হচ্ছে কি যে বি মাইনাস 1/b এর মানটা লাগবে। তো এখন বি মাইনাস 1/b হোল স্কোয়ার ইকুয়াল টু কি, তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4b ইন্টু বি 1/b। তো এই বি কাটা, তো এই যে এই বি প্লাস 1/b আমার কত, এই যে 5 আসতেছে। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই যে বি প্লাস 1/b হোল স্কোয়ার মাইনাস এখানে কত 4, তো এখানে কত আসতেছে 5 + 25, 25 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত আসতেছে 21। তাহলে এটা কত বি মাইনাস 1/b হোল স্কোয়ার, এটা মানে আসতেছে 21, ঠিক আছে, 21 আসতেছে। তো আমরা হচ্ছে যে এই আমরা এখানে একটু এই দিয়ে একটু আমরা মুছে নেব। তো এখানে এই বি মাইনাস এটা হচ্ছে কি আমরা বি মাইনাস 1/b হোল স্কোয়ার মান পাইছি। তো হচ্ছে কি যে বি মাইনাস 1/b ইকুয়াল টু হচ্ছে √21। এখন হচ্ছে কি বি মাইনাস 1/b মানটা এখানে বসাইব, এখানে বসাইলে হচ্ছে কি আমরা এটা মান পাইব। তাহলে হচ্ছে কি এখানে বসাই যে বি মাইনাস 1/b এর মান 2 নং এ বসিয়ে পাই, ঠিক আছে, 2 নং এ বসিয়ে পাই, ঠিক আছে, 2 নং এ বসিয়ে পাই। 2 নং এ বসালে কি আসে দেখো তো, বি স্কোয়ার মাইনাসের 1/b স্কোয়ার ইকুয়াল টু যে বি প্লাস 1/b মানে কত 5, তাহলে আমরা 5 লিখবো ইন্টু এই যে বি স্কোয়ার বি মাইনাস 1/b মানে কত আসতেছে যে √21। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার মানে কত আসতেছে যে 5√21। হ্যাঁ, তো এটার মান জানি এবং হচ্ছে কি আমরা বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার মান জানি, তাহলে কি এটার মানও জানি এটার মানও জানি। তাহলে কি এখানে যদি আমরা মানগুলো বসাই দেখো তো, যদি আমরা এখানে মানগুলো বসাই তাহলে কি হবে যে বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার মানে তো 23, ঠিক আছে, 23 ইন্টু এই বি স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার মান কত আসতেছে যে 5√21, তাহলে কত আসতেছে 5√21। এটা যদি গুণ দেওয়া হয় তাহলে কত আসতেছে 23 ইন্টু 5 কত আসতেছে 115, আর √21 তো √21। তো এটাই হচ্ছে আমাদের বলছে যে এই যে এটা মিলছে কিনা দেখো, b⁴ মাইনাস 1/b⁴ ইকুয়াল টু হচ্ছে 115 √21। তো এখানে মিলছে কিনা, তো যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখবো হচ্ছে কি প্রুফ। দেখো একদম ইজি। তোমাদের পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে এটা 3 নাম্বার। হ্যাঁ, এটা বলছে যে p⁶ মাইনাস 1 মাইনাস 36 p³ ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তো আমরা এটা এই p এর সাথে সম্পর্ক কি আছে, এই উদ্দীপকের সম্পর্ক আছে না, তো আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, আমরা দেওয়া আছে এই p এর উদ্দীপকটা লিখবো, ঠিক আছে, দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে p⁴। হ্যাঁ, p⁴ ইকুয়াল টু হচ্ছে 119 মাইনাস 1/p⁴। তো আমরা কী করবো, এখানে হচ্ছে কি p⁴ এটাই আমরা এই যে মাইনাস যে p⁴ সেটা হচ্ছে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে p⁴ ইকুয়াল টু হচ্ছে 119 119। হ্যাঁ,
তারপর হচ্ছে দেখবো এটাকে আমরা একটু ভাঙবো। তো এটা যদি ভাঙি তো ই স্কোয়ার হোল স্কোয়ার পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 119। এটা যদি আমরা লিখে দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 2ab এই পি স্কোয়ার কাটা আর এখানে হচ্ছে কত 119। তো এটাকে যদি আমরা এখানে রাখি তাহলে কি পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার এই যে হোল স্কোয়ার আসছিল, আচ্ছা এখানে রাখি, এই যে -2 আছে, -2 হচ্ছে কি এদিকে যোগ হয়ে যাবে কি +2 হয়ে যাবে, ঠিক আছে। তো +2 হবে 119 + 2, তাহলে কি দেখো তো পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 121। তো এটাকে যদি আমরা এখানে যদি করি দেখো তো, আমরা একটু উপরে করতেছি, এখানে যদি করি তাহলে কি যে এটা যদি আমরা এখানে এটা হচ্ছে স্কোয়ার তাহলে কি ডান দিকে হয়ে যাবে কি রুট হয়ে যাবে। তাহলে হচ্ছে কি যে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইকুয়াল টু এটার স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে রুট হয়ে যাবে, তো √121, ঠিক আছে। তো এটা হচ্ছে কি যে এটাকে আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি, ঠিক আছে। তো এটা সূত্র ইউজ করার আগে আমরা একটু ডিফাইন করি যে পি স্কোয়ার ইকুয়াল টু এই যে √121 মান কত আসতেছে 11, ঠিক আছে। 121 রুট করলে আসতেছে 111 আসতেছে জাস্ট। তো এটাই হচ্ছে কি পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, এটাই আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি। আমরা এখন নেগেটিভের সূত্র ইউজ করবো, কারণ হচ্ছে কি যে আমাদের এখানে নেগেটিভ মান দেওয়া আছে, যদি পজিটিভ মান দেওয়া থাকতো তো আমরা এখানে পজিটিভ সূত্রটা ইউজ করতাম, যেহেতু নেগেটিভ মান দেওয়া আছে এখানে তাহলে আমরা নেগেটিভ সূত্রটা ইউজ করতে হবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 11। তো 4ab, তো এখানে যদি আমরা কি করে যে p - 1/p হোল স্কোয়ার, এখানে 11 -4টা আছে কি ডান দিকে, বাম দিকে -4 আছে, ডান দিকে হয়ে যাবে কি +4। তো 11 আর 5 কত +4 15। এই সরি এখানে -4 না, আসলে এখানে -2 হবে, ঠিক আছে। a - b হোল স্কোয়ার -2ab, ঠিক আছে। এই জন্য তুই বলতেছি মিলতেছে না কিছুর জন্য। তো 2ab যদি হয় তাহলে হচ্ছে কি যে এখানে +2ab হবে, যেহেতু মাইনাস ইউজ করছি। তো এই যে -2 আছে, এদিকে -2 ডান দিকে হয়ে যাবে যে কি +2 হয়ে যাবে, ডান দিকে -2, ঠিক আছে। তো 11 থেকে 2 বাদ দিলে হতো 9 আসতেছে। তো এখানে হচ্ছে কি যে p - 1/p ইকুয়াল টু কত, এখানে যদি স্কোয়ার আছে ডান দিকে হয়ে যাবে রুট হয়ে যাবে √9। তাহলে কী হবে, পি - 1/p ইকুয়াল টু হচ্ছে 3। এখন হচ্ছে আমরা এটাকে কিউব করবো, ঠিক আছে। তো এটা যদি কিউব করি তাহলে কী হয়, হচ্ছে a - 1/p হোল কিউব ইকুয়াল টু হচ্ছে 3 কিউব, ঠিক আছে। তো এই 3 কিউব হচ্ছে আমরা যদি করি তাহলে কত, এটা হচ্ছে কি a - b হোল কিউব। তো এখানে একটু মানে জায়গা হবে না, এই জন্য হচ্ছে কি আমি একটু উপরে লিখতেছি, ঠিক আছে। তো এই লাইনটা আমরা মিটাই পেলি। তো দেখো এখান থেকে যদি আমরা এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসলাম আমরা এই লাইনটা এদিকে নিয়ে আসি, ঠিক আছে। এটা হচ্ছে কি a - b হোল স্কোয়ার। তো a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি a স্কোয়ার a - b হোল কিউবের সূত্র হচ্ছে কি a কিউব। তো a কিউব হচ্ছে p কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস -b কিউব মাইনাস হচ্ছে কত -1/p কিউব হোল কিউব ইকুয়াল টু 3 যদি আমরা কিউব করি তাহলে আসতেছে 27 আসতেছে, ঠিক আছে, 27 আসতেছে। তো এটাকে যদি আমরা এখানে যদি রাখি তো পি কিউব আমরা এখানে এটা সামনে নিয়ে আসবো, তো হচ্ছে কি পি কিউব মাইনাসের এই যে 1/p কিউব মাইনাস এই যে পি কাটলে কত আছে, এদিকে পি থাকতেছে না, তাহলে 3p এইটা যে কাটলে কত আছে নিচে পি থাকতেছে, তাহলে প্লাস 3 × 1/p ইকুয়াল টু কত 27 এটা। তো এখানে হচ্ছে কি পি কিউব মাইনাস 1/p কিউব আমরা জায়গায় রাখতেছি, পি কিউব মাইনাস 1/p কিউব মাইনাস এখানে যদি 3টা কমন নিই +3 কমন নিব, ঠিক আছে। যদি আমরা +3 কমন নিই তাহলে কি আসতেছে -3 কমন নিই, তাহলে এখানে কী থাকছে p - 1/p
ইকুয়াল টু 27, ঠিক আছে। তো এখানে একটু ডিফাইন করে যে পি কিউব মাইনাস 1/p কিউব ইন্টু 3 ইন্টু পি মাইনাস 1/p। তো পি মাইনাস 1/p এর মান হচ্ছে কত, এই যে 3, ঠিক আছে। এখন যদি আমরা 3 যদি বসাই তাহলে 27 এর এদিকে, তো এখানে হচ্ছে কত পি কিউব মাইনাস 1/p কিউব ইকুয়াল টু, এদিকে হচ্ছে কি 3 3 9, মাইনাসের 9 যদি এদিকে যায় তো +9 হবে, তাহলে কত 27 + 9। তো এখন হচ্ছে আমরা উপরে যে বাম দিকে যে ডান দিকে যে রেখাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা লেখাগুলো মিটিয়ে ফেলবো, আমাদের ম্যাথটা মিলাইতে হবে। তো এখন হচ্ছে কি আমরা দেখাবো যে এই যে এই লাইনটা হচ্ছে কি আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এখানে যদি নিয়ে আসি তাহলে কি হবে দেখো তো, এখানে যদি আমরা একটু গুণ করি তাহলে হচ্ছে কি এই যে p⁻3 × p⁻3, তাহলে কত আসছে p⁻6 আসতেছে, ঠিক আছে। p⁻6 -1 বাট নিচে কি দেখে p কিউব, ঠিক আছে। আর এখানে কত 27 + 9 কত আসতেছে 36। তো এখন যদি আমরা জাস্ট এখানে গুণ করে দিই যে p⁻6 - 1 ইকুয়াল টু কত 36 p কিউব। এখন যদি আমরা একটু এই 30 প্লাসের 36 p কিউব যদি আমরা একটু বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। 36 - 1 মাইনাসে 36 p কিউব ইকুয়াল টু 0। দেখো এই লাইনটা মিলছে কিনা দেখো তো, বলছিল যে p⁻6 - 1 মাইনাসে 36 p স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমাদের এখানে মিলে গেছে যে p⁻6 - 1 মাইনাস 36 p স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের প্রুফ, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার।